পাহাড়, সবুজ আর মেঘে ঘেরা এক স্বপ্নের জায়গা। আজ আমরা চলে এসেছি খাগড়াছড়ি, যেখানে প্রকৃতি কথা বলে আর মন হারিয়ে যায় নীরবতায়। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল খাগড়াছড়ি। আজকের ভিডিওতে খাগড়াছড়ি তারেংচুমুই রিসোর্ট, খুব সুন্দর একটি পার্ক এবং একটি ভয়ঙ্কর আলুটিলা গুহার ভ্রমণ এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। আমাদের আজকের ভ্রমণ গল্প শুরু হতে যাচ্ছে ঢাকা আরামবাগ বাস কাউন্টার থেকে। আমরা ইম্পেরিয়াল এক্সপ্রেস এসি স্লিপার বাসে যাচ্ছি খাগড়াছড়ি। জনপ্রতি ভাড়া পড়েছে ১৬০০ টাকা। রাত ১২টায় আমাদের বাস যাত্রা শুরু করলো। বাসে একটি কম্বল, একটি কুলবালিশ, একটি বালিশ এবং হাফ লিটার পানি দিয়েছে। আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছে কুমিল্লার গ্রিন ভিউ হোটেলে। আপনারা এখানে রাতের খাবার খেয়ে নিতে পারেন। এখন হচ্ছে সকাল 7:30। আমরা এই মুহূর্তে নামছি হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাস কাউন্টারের সামনে। আর এইদিকে হচ্ছে সম্ভবত খাগড়াছড়ি বাজার। আপনাদের এখান থেকে এরকম সিএনজি, সাতখোলা সিএনজি অথবা বাজার থেকে চাঁদের গাড়ি নিতে হবে। এপাশে চাঁদের গাড়ি আছে, আপনার বিভিন্ন জায়গায় চাঁদের গাড়ি পেয়ে যাবেন। আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া নিয়ে যাচ্ছি আলুটিলা তারেংচুমুই রিসোর্টে। আমরা চলে এসেছি তারেংচুমুই রিসোর্টে। আপনাদের দেখাবো এখানের কটেজ এবং রুমগুলো। তারেংচুমুই রিসোর্ট পাহাড়ের কোলে নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে থাকা এই রিসোর্ট শুধু থাকার জায়গা নয়, এটা এক অনুভূতি। সন্ধ্যার নরম বাতাস, পাহাড়ের ছায়া আর নীরব পরিবেশ মনকে এনে দেয় এক অদ্ভুত শান্তি। রিসোর্টের ফ্যামিলি কটেজ রুম, এখানে 2টা রুম আছে, এই পাশে একটা, এই পাশে একটা। গাইস, আমরা এখন আছি তারেংচুমুই রিসোর্টের ফ্যামিলি কটেজে। তো এখানে কমপ্লিমেন্টারি হিসেবে আছে তাওয়াল, তারপর আছে শ্যাম্পু, সাবান, সাথে পানি আছে। ওয়াশরুমটা দেখাচ্ছি, হাই কমোড, এখানে বেসিন আছে। ওয়াশরুম বেশ বড় আছে, হাই কমোড আছে। আর এইদিকে হচ্ছে বেডটা, এটা হচ্ছে কাপল বেডরুম। এখানে ফ্যান আছে, লাইট আছে, এসি নেই। আসলে পাহাড়ের উপরে এসি দরকার নেই। এই ভিউটা আপনারা দেখতে পাবেন ফ্যামিলি কটেজের বারান্দা থেকে। এইটা হচ্ছে তারেংচুমুই রিসোর্টের ডুপ্লেক্স কটেজ। এখানে এক রুমে আপনারা 2 জন করে থাকতে পারবেন। এইখানে এক রুমে 2 জন থাকা যাবে এবং এখানে একটি আলমিরা রয়েছে বাঁশের। ওয়াশরুমটা দেখাচ্ছি, এখানেও হাই কমোড, বেসিন রয়েছে। এখানে আরেকটা বিষয় আছে, গিজার রয়েছে, এখানে গরম পানির ব্যবস্থা রয়েছে, খুবই ভালো রুম হয়েছে এটা।
জানালা খুলে দিলে একদম পাহাড়ের ভিউ দেখতে পাবেন। এখানে কমপ্লিমেন্টারি হিসেবেও সাবান, শ্যাম্পু, পেপসোডেন্ট এবং 1 লিটার পানি রয়েছে। আমরা পরের রুমটা দেখব। পরের রুমও সেম। এখানে আমার মনে হয় সবগুলা রুমই সেম। এখানে চেক ইন সময় সকাল 11টা, চেক আউট সকাল 10টা। এইখানেও সেম। আচ্ছা, আমরা বারান্দাটা ঘুরে দেখাচ্ছি। ওয়াও ওয়াও, দেখুন গাইস, ভিউ দেখুন, একদম পাহাড়ের উপরে। এখানে সম্ভবত খাবার এনজয় করার জন্য টেবিল দিছে। বারান্দাটা বেশ বড়। বারান্দাটার 3 সাইড থেকেই পাহাড়ের ভিউ দেখতে পাবেন। আমরা উপরতলায় গিয়েছিলাম, এখন নিচতলা ঘুরে দেখাবো। এটা লক করা। ও, সবগুলা রুমই সেম গাইস। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক্সট্রা সুবিধা হচ্ছে, এখানে বারান্দার একটা আলাদা দরজা আছে। এখানে 2টা রুম, এইখানেও টেবিল আছে। ও, এখানে একটা এটাকে কি বলে, দোলনা রয়েছে। এই ওয়াশরুমটা সুন্দর। এখানে কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার রয়েছে এবং এখানে একটি মিরর রয়েছে। এটা আলমিরা। নামাজ পড়ার জন্য জায়নামাজ রয়েছে এবং ছোট একটা তাওয়াল রয়েছে এবং মশারি রয়েছে যদি মশা কামড়ায়। আমার মনে হয় না মশা কামড়াবে। এখানে আমি এখন আপনাদের আরেকটি রুম দেখাচ্ছি। এটা হচ্ছে আরেকটা রুম। এখানের ওয়াশরুমটা একটু দেখি। এটার সুইচ দেখে, এটাও সুন্দর। আমি এখন তারেং চুমুই রিসোর্টের মাঝখানে দাঁড়িয়ে আছি। এইদিকে হচ্ছে ডুপ্লেক্স কটেজ, এখানে হচ্ছে ফ্যামিলি কটেজ এবং সামনে হচ্ছে কাপল কটেজ। এটা হচ্ছে কাপল কটেজ। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে আপনারা মেঘ দেখতে পারবেন। ফুলের বাগান রয়েছে। ওয়াও, এটা তারেং চুমুই রিসোর্টের কাপল কটেজ। ভিউ দেখুন, অস্থির। একটা কম্পিউটার রয়েছে এবং একটা পাতলা কম্বল রয়েছে, 2টা বালিশ আছে। এখানে একটা মিরর রয়েছে কমপ্লিমেন্টারি হিসাবে। সেম শ্যাম্পু রয়েছে, সাবান রয়েছে এবং টুথপেস্ট রয়েছে। ওয়াশরুমটা দেখাচ্ছি। আমরা দুপুরের খাবারের জন্য চলে এসেছি তাদের রেস্টুরেন্ট এরিয়ায়। আমরা লাঞ্চে চলে এসেছি তাদের রেস্টুরেন্টে। লাঞ্চে রয়েছে দেশি মুরগি ভুনা, সাথে রয়েছে সবজি, সাথে ডাল এবং ভর্তা এবং চিকন চালের ভাত। এই প্যাকেজটার প্রাইস হচ্ছে 300 টাকা। বিকালের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। গাইস, আমরা এই মুহূর্তে আছি তারেং চুমুই রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে। তো আমাদের আজকে 31st নাইট উপলক্ষে বারবিকিউ দেওয়া হয়েছে সবগুলাই। আমাদের 350 টাকার প্যাকেজের সাথে আছে বারবিকিউ চিকেন, ডাল, সালাদ, 2টা পরোটা এবং কোক। সালাদটা অস্থির রয়েছে, সবকিছু মজা আছে। আপনি যদি মেঘ দেখতে চান তাহলে আপনাকে খুব সকালে উঠতে হবে। দেখুন কি সুন্দর একটা সকাল। এই রিসোর্টের সকালের শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আপনারা যদি নিরিবিলি পছন্দ করেন তাহলে এই রিসোর্টটি আপনার জন্য পারফেক্ট একটি জায়গা।
আমরা এখানে ব্রেকফাস্টে দিয়েছিলাম খিচুড়ি। তো তাদের খিচুড়ির প্যাকেজের সাথে আছে একটি ডিম ভাজি, পেঁয়াজ ভর্তা এবং একটি চাটনি, এবং এই প্যাকেজটার প্রাইস হচ্ছে 130 টাকা। আপনারা চাইলে পরোটা প্যাকেজও নিতে পারেন, তাদের সাথে কথা বলতে হবে এবং আগেই তাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে। আমি এই মুহূর্তে আছি আলু টিলা তারেঙে। তো এখান থেকে আপনারা ফুল খাগড়াছড়ি শহরটা এবং গ্রাম ফুল দেখতে পাবেন। আর এখানে একটি আর্মি ক্যাম্প রয়েছে এবং হেলিপ্যাড রয়েছে এইদিকে। আর এটার টিকিট হচ্ছে 20 টাকা পার পারসন। তো চলুন আপনাদের নিয়ে যাচ্ছি তারেঙে। অনেক পর্যটক এসেছে আজকে এবং আজকের ভিউটা অনেক ক্লিয়ার। গাইস, আমরা চলে এসেছি এখন হেলিপ্যাডে। এইদিকে হচ্ছে আর্মি ক্যাম্প, ওইদিকে ভিডিও করা নিষেধ। আর এদিকটা থেকে দেখুন কি সুন্দর ভিউ, খাগড়াছড়ি পুরা শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। হেলিপ্যাডের ভিউ অস্থির এবং হেলিপ্যাড থেকে যে খাগড়াছড়ির পুরা শহরটা দেখা যায় সেটাও অনেক সুন্দর। আপনারা অবশ্যই আসতে পারেন তারেং পাহাড়ে, অনেক সুন্দর একটা সময় কাটবে এখানে। তো আমি এখন চলে যাচ্ছি আলুটিলা পাহাড়ে এবং তারেং চুমুই রিসোর্ট থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, তাই আমরা আর কোনো গাড়ি নেইনি। এটা হচ্ছে আলুটিলা পর্যটন পার্ক। আর এখান থেকে টিকিট নিতে হবে আপনাদের জন প্রতি হচ্ছে 40 টাকা। এই হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্র। আমরা এখন টিকিট দিয়ে ভিতরে যাব। এটাও পাহাড়ের অনেক উপরে। গেট দিয়ে ঢোকার পর আপনাদের হাতের ডান সাইডে আসতে হবে। এই পাশে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে আর এখান থেকে খাগড়াছড়ি শহরটা দেখা যাচ্ছে। এবার চলুন যাই রহস্যময় আলুটিলা গুহার ভেতরে। অন্ধকার, পাথরের দেয়াল আর ঠান্ডা জলধারা, প্রতিটা পদক্ষেপই রোমাঞ্চকর। আমরা এখন যাচ্ছি আলুটিলা গুহা প্রবেশ পথে। তো চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো সিঁড়ি আছে, তো আপনারা পানি নিয়ে আসবেন, যেহেতু ওঠার সময় অনেক কষ্ট হয়। নামা যায় কিন্তু সিঁড়ি ওঠা অনেক কষ্টের। এটা হচ্ছে এন্ট্রি, আর ওই পাশে যে সিঁড়িতে আসে সেটা হচ্ছে এক্সিট। তো আমরা এই দিক দিয়ে গিয়ে গুহার ভিতর দিয়ে গিয়ে এই পাশ দিয়ে বেরোবো। এইখান থেকে অনেকেই রিটার্ন যাচ্ছে, অনেকেই ভয় পেয়ে রিটার্ন যাচ্ছে, কারণ ভিতরে অনেক অন্ধকার। তো আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব কেমন লাগে। আমরা এই সিঁড়ির লাস্ট স্টেপে এসে একটা বট গাছ দেখতে পেলাম। আর এই জায়গাটা আসলে একটু অন্ধকার অন্ধকার, দেখতে পাচ্ছেন গাছটা কি ভয়ানক। এখানে আরও একটি সিঁড়ি আছে, তো আমরা সিঁড়ির লাস্ট স্টেপে। এটাই হচ্ছে গুহা। আর আমাদের সিঁড়িতে নামতে সময় লেগেছে 5 মিনিটের মতো। হাতের টর্চের আলোয় সামনে এগোতে এগোতে মনে হয় যেন প্রকৃতির তৈরি এক জীবন্ত অ্যাডভেঞ্চারে ঢুকে পড়েছি। এখানে পিচ্ছিল, মানে এগুলো হচ্ছে পাথর কিন্তু খুব পিচ্ছিল। আমি যাচ্ছি, এখানে আরো অনেকে আছে আমাদের সাথে।
আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় রাখছি কারণ এর ভিতরে কিচ্ছু দেখা যায় না। দেখেন পাগুলো আমি কিভাবে রাখতেছি, এখানে পানি আছে। ও মাই গড, এভাবে দুই সাইডে, এক সাইডে পা দিয়ে আপনারা যেতে পারবেন না, আপনাদের দুই সাইডে পা দিয়ে যেতে হবে। তো আমাদের সাথে আরো কিছু পর্যটক আছে। দেখুন এগুলা পাথরের, এখানে যা দেখতেছেন এগুলো সব পাথরের। এটা কেটে বানানো হয় না, এটা এইখানে নাকি আদি যুগের মানুষরা এই গুহা ব্যবহার করত। অনেকেই পানি দিয়ে যাচ্ছে, যারা ভয় পাচ্ছে সাইড দিয়ে যাওয়ার জন্য তারা পানির মাঝখান দিয়ে যাচ্ছে। এবং পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে, মানে গুহার বিভিন্ন জায়গা থেকে উপর থেকে পানি পড়তেছে টপ টপ করে। একটা ভয়ঙ্কর বিষয় এখানে। কি সরু রাস্তা দেখেন, এই জায়গাটা একদম সরু, সমস্যা নাই ভিজুক। এই জায়গাটা একদম সরু, এক হাতের মতো জায়গা, এদিক দিয়ে যেতে হচ্ছে। এই তো এখান পর্যন্ত পানি আছে, সাবধানে ভাই, বাচ্চা আছে আপনার। তো দেখেন, এই দেখেন সবাই আসতেছে, একদম অন্ধকার, মাথার নিচ করে যেতে হবে। যারা লম্বা আছেন, লম্বাকে আমি নিজেই খাটো, কিন্তু মাথার নিচ করে যেতে হচ্ছে কারণ মাথায় লাগতে পারে। মাথা একদম উপরে লেগে থাকে, মাথা অবশ্যই নিচ করে যেতে হবে। অনেক আপুরা আসছে এখানে, সবাই সাহসী, অনেকে আবার রিটার্ন চলে গেছে, তারা ভয় পাচ্ছিল। সবাই আসতেছে, আমি একাই চলে আসছি। দেখতে পাচ্ছেন কি ভয়ানক অন্ধকার। এটা হচ্ছে আলু টিলা পাহাড়ের গুহা। অনেকে আসছে, একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, অথচ এখন বিকাল। পাথর চতুর্দিকে, শুধু পাথর। সবাই আসছে, আমি একাই আগে চলে আসছি কারণ আমি অনেক সাহসী, আমি পারবো। আমার ভিতর কনফিডেন্স অনেক ভালো। দেখতে পাচ্ছেন গাইস, চতুর্দিকে শুধু পাথর। এগুলো পাথর কেটে বানাইছিল আদি মানুষেরা। আমি জানি ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করবো আপনাদের ফুল ভিডিওটা দেখানোর জন্য। আমরা প্রায় এক্সিটে চলে আসছি মনে হয়। এই তো সুড়ঙ্গের মুখ দেখা যাচ্ছে। ও এই যে সুড়ঙ্গ, আমি প্রায় উপরে চলে আসছি। দেখেন কতটা নিচে ছিলাম, এবং এখানে সবসময় অন্ধকারই থাকে। গুহার ভিতরে অবশ্যই আপনারা লাইট নিয়ে যাবেন, তা না হলে কিছুই দেখতে পাবেন না। আমরা এক্সিটে চলে এসেছি। এটা হচ্ছে আলু টিলার মেইন পয়েন্ট। আর এই সিঁড়ি উঠতে আমাদের সময় লাগছে 5 মিনিট। গুহায় গিয়ে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। এখানে ডাব জিজ্ঞেস করবো। দাদা ডাব কত? কে এখানে? আপনি? 20 আছে, 130 আছে, 140 আছে। আচ্ছা, এখান থেকে আপনারা ডাব ট্রাই করতে পারেন। তো এখানে বিভিন্ন দামের ডাব রয়েছে, বড়গুলো একটু দাম বেশি, ছোটোগুলো আমার মনে হয় ছোটোটাকে খাওয়া ভালো, কারণ ছোটোটায় পানি বেশি থাকে। ভালো আছে গাইস, মিষ্টি ডাব। এখানে কক্সবাজারের মতো ছোট একটি মার্কেট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পছন্দের জিনিসগুলি কিনে নিতে পারেন। আমরা আলুটিলা থেকে বের হয়ে যাচ্ছি আমাদের রিসোর্টে, সেখান থেকে চলে যাব ঢাকায়। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।